ক্রিকেট নিয়ে দেশজুড়ে মাতামাতি হলেও ভারতীয় ফুটবল ক্রমশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে। নেই পরিকাঠামো, হচ্ছে না দেশ জুড়ে প্রচার, উঠে আসছেন কোনো প্রতিভাবান খেলোয়াড়ও। এরই মাঝে বন্ধ হতে চলেছে আইএসএল। ভারতীয় ফুটবলের অনিশ্চয়তা নিয়ে কি বার্তা দিলেন প্রাক্তন ফুটবলার ও কোচ রঞ্জন ভট্টাচার্য, শুনে নেব। ঠিক বিজ্ঞাপন না, সবথেকে বড় কথা হচ্ছে আপনারা তো অনেকভাবে চিন্তা করছেন। দেখুন, যারা আজকে আইএসএল স্ট্যান্ডার্ডে খেলে, অ্যাকচুয়ালি প্রচুর, নট অনলি ফুটবল, এখানে এটা পুরো প্রফেশনাল স্ট্রাকচার। তো সেই স্ট্রাকচারটা একটা স্তব্ধ হয়ে গেছে। সেখানে কোনো আই লিগেরও খেলা হচ্ছে না, কোনো কিছুই এখন সেই এখনো আমরা জানতে পারছি না। সেই জায়গা থেকে কি বলে কি বলে ফুটবল ফিটানি, একজন ফুটবল ফিটানি হিসাবে খুবই দুশ্চিন্তার জায়গা এটা। তো আমাদের দুশ্চিন্তা আর অন্য জায়গায়, আমরা যে অ্যারেনায় কাজ করি, আমি গ্রাসরুট থেকে আপনি সিনিয়র, সেখানে গ্রাসরুট লেভেলে যেটা আমার কি বলে সব থেকে আপনার চিন্তা, কারণ যে আগামী দিন গার্জেনরা, অভিভাবকরা যদি ঘুরিয়ে নেয় অন্যদিকে, অবাক খাবার যদি থাকবেন, এইভাবে যদি চলতে থাকে, ফুটবল থেকে গার্জেনরা অন্যদিকে তাদের অন্য খেলার দিকে তাদের কি বলে মুখ যদি ঘুরিয়ে নেয়, তো সেখানে এটা খুবই চিন্তার কারণ। তো আগামী প্রজন্ম এটা যাতে যত তাড়াতাড়ি শর্ট আউট করা যায়, আগামী প্রজন্ম যেন এটাকে না দেখে যে কি বলে ফুটবলের এই অনিশ্চয়তা। হ্যাঁ, তাহলে ফুটবলে আসবে। দুর্ভাগ্যজনক যে আজকে 130 কোটির দেশ, তো সেখানে কি বলে আপনার কি বলে একজনও কি বলে এগিয়ে এলো না। তো সেটা যারাই আছেন ওপর তলায়, তারা কি বলে যারাই প্রশাসনে আছেন, তাদের তো এটাকে দায় মানতেই হবে। আর বড় কথা হচ্ছে যে নানা প্ল্যানিং চলছে, সে যাই না, অনেক কিছুই শুনছি আমরা, আপনাদের মিডিয়া মারফতই শুনতে পাচ্ছি। হ্যাঁ, সমস্ত প্রিন্ট মিডিয়া বলুন, মিডিয়া বলুন, নানাভাবে শুনতে পাচ্ছি। তবে যত শীঘ্র সম্ভব এফএসডিএল, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং হচ্ছে রিলায়েন্স একত্রিত হয়ে এই খেলাধুলাটা শুরু হোক, এটা চাইব। যাই আছে এটা সমস্যা সুস্থ সমাধান ভীষণ আবশ্যিক। তাই অল ইন্ডিয়া ফুটবলের কাছে আমাদের একজন ফুটবল ফেডারেশন হিসাবে আবেদন রাখছি যে অ্যাটলিস্ট যত শীঘ্র সম্ভব এটা শর্ট আউট করে, প্রবলেমটা শর্ট আউট করে কি বলে সমাধান সলভ করার জন্য, এবং ফুটবলকে আবার ফুটবল যাতে গড়িয়ে যায় প্রতি বছরের মতো, সেদিকে সচেষ্ট হওয়া।